আচ্ছা দেখো, আমাদের এইটা হচ্ছে অ্যাকচুয়ালি লাইট নিয়ে এই চ্যাপ্টারটা, ঠিক আছে? একটু ডেটটা লিখে রাখি, সুবিধা হবে। কয় তারিখ আজকে? 6। আচ্ছা, তাহলে ফিজিক্স 1 আমরা আজকে ফাইনালের জন্য শুরু করব, মানে সরি তোমাদের তো ফাইনাল মিড একসাথে আর কি। আচ্ছা এনিওয়ে, আজকে কয় তারিখ? 6 তারিখ না? 6 তারিখ না না, মানে আমি ভুল করে বলেছি। ওটা হচ্ছে যে অন্য অন্য যারা হচ্ছে, তোমরা তো 15 ব্যাচ, হ্যাঁ 14 পর্যন্ত হচ্ছে মেড যাদের হয়ে গেছে আর কি, যে চ্যাপ্টারগুলো মেড হয়ে গেছে সেগুলো আর নতুন করে রিপিট করব না আমরা, ঠিক আছে? তাদের হচ্ছে না, আমরা এটা কমিয়ে দেব। আমি তো আগেই বলেছি তোমাদেরকে যে এটা শর্ট করে দেব, থাকবে না একেবারে এরকম না। তার কারণ একজন টিচার একটা চ্যাপ্টার আগে পড়ায়, যেমন আমার মানে চ্যাপ্টারগুলো দেখবা যে হয়তো বা অন্য টিচারের সাথে মানে ম্যাচ করবে না, বুঝছো তো? কোনটা আগে আগে আমি যেটা আগে করাচ্ছি অন্য টিচার হয়তো সেটা পরে করাচ্ছে, বুঝতে পেরেছ? এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে সবার সিলেবাস সেম থাকবে, মানে সিলেবাস শেষ করে দেব, সেম থাকবে, হয়তো আমরা শর্ট করে দেব, মানে কিছু চ্যাপ্টার হয়তো আমরা মানে এখান থেকে ইয়ে করে দেবো আর কি, কমিয়ে দেব। তো যাই হোক, তাহলে আমাদের যে মানে যেটা নিয়ে ইয়ে করবো এটা হচ্ছে কি মেনলি লাইট চ্যাপ্টার, ঠিক আছে? তাহলে লাইট কি অ্যাকচুয়ালি এনার্জি একটা, তাই না? লাইট হচ্ছে এনার্জি। তাহলে লাইট, এখানে কিছু সোর্স অফ লাইট আছে যেখান থেকে কি হয়, লাইটগুলো এমিট করে। যেমন এখানে সোর্স অফ লাইট হচ্ছে তোমার কি আছে, অনেকগুলো টিউব লাইট আছে, তাই না? সান একটা কি সোর্স অফ লাইট, ওকে? তো এগুলো অনেক সময় কি হয়, খুব সিঙ্গেল স্লিট মানে বা খুব ছোট্ট গ্যাপের মধ্য থেকে যখন পাস করে, হ্যাঁ, তখন কীরকম বিহেভ করে সেই জিনিসগুলো নিয়েই আমরা আসলে এই চ্যাপ্টারটা তৈরি করেছি, এবং এখানে আমরা জানবো সেটা। এখন দেখো যে টপিকগুলো কাভার করবে এখানে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে ইন্টারফারেন্স অফ লাইট, তারপর হচ্ছে কন্ডিশন ফর ইন্টারফারেন্স, টাইপ অফ ইন্টারফারেন্স, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ঠিক আছে? তারপর হচ্ছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, কন্ডিশন ফর, আচ্ছা এগুলো তো বললামই, এক্সাম্পল অফ ইন্টারফারেন্স, ওকে? আর এই রিলেটেড প্রবলেম থাকবে কিছু, ওকে? ইন্টারফেরোমিটার আছে, নিউটনস রিং আছে, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আছে কি নিউটনস রিং, ঠিক আছে? এটা আমি আলাদা করেই আবার মানে একটা চ্যাপ্টার তৈরি করেছি তোমাদের জন্য, হ্যাঁ, একটা সেগমেন্ট তৈরি করেছি। তো সেখান থেকে আমি আরও ডিটেলে এটা বুঝিয়ে দিব, তাতে তোমাদের সুবিধা হবে। এখানে একটু শর্ট করে দেওয়া আছে, হ্যাঁ। তো দেখো, প্রথমেই আসো যে ইন্টারফারেন্স অফ লাইট কি, ইন্টারফেয়ার করা মানে কি আসলে? আমরা বলি না যে আমার কাজে ইন্টারফেয়ার করো না, তার মানে কি বাধা প্রদান করা, বুঝতে পেরেছ? তার মানে যখন লাইট কি করবে, একটা সোর্স থেকে, দুটা সোর্স থেকে লাইট আসবে, একটা আরেকটাকে কি করবে, যে ক্লাইড করে, ঠিক আছে, বা ইন্টারফেয়ার করা বলা হয় আর কি, ইন্টারফেয়ার করে, তখন আসলে মানে ওয়েভ প্যাটার্নটা কেমন হয়, ঠিক আছে? তাহলে আমাদের দেখো এখানে যে ফ্রম দ্য প্রিন্সিপাল অফ সুপারপজিশন অফ ওয়েভস উই নো দ্যাট when two waves train arrive simultaneously at a point
যখন মোট কথায় একটা পয়েন্টে এসে যখন কী করবে, এটা ইন্টারফেয়ার করবে, তখন তোমার, আমরা একটু নিচে যাই, আচ্ছা, when two light waves from different coherent sources, এখন দুইটা সোর্স, কোহারেন্ট সোর্স হচ্ছে কি, কোহারেন্ট সোর্স আমরা আলাদা করে আর একটা চ্যাপ্টারই আছে, ওটাও দেখাবো আমি, যে যখন ওয়েভ লেন্থ, দুটা সোর্স থেকে লাইট আসতেছে, তাদের যদি ওয়েভ লেন্থ, টাইম পিরিয়ড, বুঝছো, তারপর ফেজ ডিফারেন্স, এগুলো যদি সেম হয়, তখন আমরা সেটা কী বলবো, কোহারেন্ট সোর্স, ঠিক আছে, বা কোহারেন্ট সোর্সেস অফ লাইট, রাইট। তাহলে এখন দেখো যে যখন দুটা এরকম কোহারেন্ট সোর্স থেকে লাইট এসে কী করবে, ইন্টারফেয়ার করে, তখন কী হয়, দেন দ্য ডিস্ট্রিবিউশন অফ এনার্জি ডিউ টু ওয়ান ওয়েভ ইজ ডিস্টার্বড বাই দ্য আদার। তাহলে খুব স্বাভাবিক, একটা লাইটকে আর একটা লাইট কী করবে, বাধা প্রদান করবে, বুঝতে পেরেছ? তাহলে দিস মডিফিকেশন ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ লাইট এনার্জি ডিউ টু দ্য সুপারপজিশন অফ টু লাইট ওয়েভস ইজ, মানে কি প্যাটার্নটা কেমন হবে, দিস টাইপ। তাহলে এটা হচ্ছে কি একটা মেইন কোহারেন্ট সোর্স, ফার্স্ট স্ক্রিন যেটা, হ্যাঁ আসো, ঠিক আছে। তাহলে একটা সোর্স, এখানে যে কোনো একটা লাইট সোর্স থেকে, ধরো সান থেকে একটা লাইট আসতেছে, ওখানে একটা কি আছে, সিঙ্গেল স্লিট আছে। স্লিট মানে কি, গ্যাপ। তাহলে একটা ছোট্ট গ্যাপের মধ্যে যখন লাইট মানে পাস করবে, তখন এখানে এসে কি হলো, এখানে আমরা আর একটা ব্যারিয়ার রাখলাম, যেখানে কয়টা ইয়ে আছে, দুইটা না হলে তো ইন্টারফেয়ার করবে না, করবে না, তাহলে দুটো সোর্স অফ লাইট লাগবে। তাহলে এই লাইটটা আসো, তাহলে এই লাইটটা এসে কি হচ্ছে, এখানে এসে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো ধরে নিলাম একটা S1 একটা S2, তখন কি করবে, একটা, এই যে দেখো এখানে কার্ভগুলো, এখানে একটা কি হবে, আচ্ছা দেখো তোমরা এইদিকে দেখো, তাহলে এখানে কি হবে, এই সোর্সটা, এখানে লাইটগুলো কি করবে, ওয়েভ আকারে যাবে, বিকজ সোর্স অফ লাইট যদি কি হয়, বা সোর্স অফ লাইট বলতেছি, মানে যদি লাইট পাস করবে খুব ছোট্ট গ্যাপের মধ্যে দিয়ে, তখন প্যাটার্নটা কেমন হয়, আমি জানি না 9 10 তোমরা করেছো কি না, এটা মনে রাখবা যে যদি গ্যাপটা অনেক বড় হয়, এর মধ্যে যদি একটা লাইট আসে, তাহলে অলমোস্ট কি হয়, এটা সেম, ঠিক আছে, সিমিলার গ্যাপে যাবে, মানে ওয়েভলেন্থ কী হবে, তখন অলমোস্ট এই গ্যাপটা সমান হবে। মানে এটা একটা ব্যারিয়ার, ঠিক আছে, এটা একটা ব্যারিয়ার মনে করো, যদি গ্যাপটা অনেক বড় হয়, ঠিক আছে, তখন কি হবে, যখন লাইট পাস করবে, হ্যাঁ, তো ওয়েভলেন্থের সমান হয়, তখন এটা কি হয় না, কার্ভ হবে না, স্ট্রেট কি করবে, পাস করে চলে যাবে, ঠিক আছে, স্ট্রেট যাবে। যদি খুব ছোট্ট স্লিট হয়, মানে গ্যাপ যদি ওই মানে এই গ্যাপটা যদি অনেক ছোট হয়, তখন কি হবে, লেট আমরা এখানে একটা গ্যাপ এরকম আঁকি, ঠিক আছে, ধরো এই ছোট্ট গ্যাপ, তার লাইট যদি এর মধ্যে দিয়ে পাস করে, তখন কি হবে, এটা তো বড় গ্যাপের মধ্যে দিয়ে পাস করছে, তখন কি হচ্ছে, সেম হচ্ছে। বাট যদি ছোট্ট গ্যাপের মধ্যে যখন পাস করবে, তখন কি হবে, মানে একদম, মানে কী করবে, চেপে যাবে, যে তারপর কি হয়ে যাবে, এটা ছড়ায় যাবে, ডিফ্রেকশন হবে। তো সাধারণত কার্ভের প্যাটার্নটা কেমন হয়, ওই কার্ভটা কেমন হয়, অথবা লাইটটা যখন পাস করে তখন কেমন দেখা যায়, এরকম কার্ভ হয়ে যায় তখন, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে ডিফ্রেকশন হচ্ছে, বুঝতে পেরেছো, এরকম ডিফ্রেকশন হচ্ছে যখন ছোট্ট গ্যাপের মধ্যে দিয়ে যাবে। তাহলে এরকম যখন দুইটা গ্যাপ হবে, দেখো ওখানে ডায়াগ্রামে দেওয়া আছে, যখন দুইটা এরকম গ্যাপের মধ্যে দিয়ে পাস করবে, ধরো ওখানে একটা আছে, এখানে আর একটা গ্যাপ আছে, ঠিক আছে, তাহলে এর মধ্যে দিয়েও যদি লাইট পাস করে, তাহলে এটাও কি হবে, এরকম কার্ভ হবে।
তাহলে একটা আর একটা কী করতেছে, ইন্টারফেয়ার করছে না? যখন দুটো সোর্সের মধ্যে দিয়ে লাইট পাস করবে, হ্যাঁ, তো সেটাই দেখানো হয়েছে এখানে, যে যখন ফার্স্ট এই স্লিটের মধ্যে দিয়ে পাস করবে তখন একটা কার্ভ হবে, আবার সেকেন্ড স্লিটের মধ্যে দিয়ে যখন পাস করবে তখন কী হবে, আরেকটা কার্ভ এরকম তৈরি হবে আর কি। লাইটটা যখন পাস করবে তখন কার্ভ আকারে পাস করবে, বুঝতে পেরেছ? তাহলে দুটা কি করবে, ইন্টারফেয়ার করবে। ওকে, এখন ইন্টারফেয়ার করার সময় কি হবে মনে রাখবা যে এখানে অনেক সময় অ্যাম্পলিটিউডগুলো কি হয়ে যায়, অ্যাড হয়ে যায়। যখন অ্যাড হয়ে যাবে তখন হাই অ্যাম্পলিটিউড হবে। আর ডিস্ট্রাকটিভ, এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ। তো ডিস্ট্রাকটিভ কখন হবে, যখন একটার পিক মানে কি ক্রেস্ট ট্রর সাথে কি হয় ক্ল্যাশ করে, তখন কী হয়ে যাবে, ওটা একটা আরেকটাকে ক্যান্সেল করে দেবে, বুঝছো? ক্যান্সেল করলে কি হয়ে যাবে, তখন স্ট্রেট হয়ে যায়, স্ট্রেট হয়ে যাবে। আর যদি এরকম হাই হয় তখন এটা মানে আমি পরে দেখাচ্ছি, পরে আরেকটা ডায়াগ্রাম আছে, আসলে পরে আরেকটা ডায়াগ্রাম আছে, ওই ডায়াগ্রামে আছে দেখো। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে নিই আমি, যে যখন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, দ্যাট মিন্স পিকের সাথে মিলে যাবে, মানে ক্রেস্টের সাথে মিলবে, ট্রয়ের সাথে মিলবে, তখন কি তৈরি হয়, আমরা তিনটা জিনিস পাই। এর আগে মনে হয় একটা ক্লাসে আমি কি করে তোমাদেরকে করিয়েছিলাম, আচ্ছা মনে হয় অন্য ক্লাসে। তাহলে যদি ক্রেস্টের সাথে মিলে যায় তাহলে অ্যাম্পলিটিউড কি হয়ে যাবে, আসো হাই হয়ে যাবে, মানে দুটো একখানে হয়ে যাবে, যোগ হয়ে যাবে, বুঝছো তো? ট্রর সাথে মিলবে, ক্রেস্টের সাথে মিলে যাবে। আবার যদি ক্রেস্ট ট্রর সাথে মেলে তাহলে কি হবে, ইন্টারফেয়ার করে, তাহলে এটা কি হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, স্ট্রেট হয়ে যাবে, মানে অ্যাম্পলিটিউড কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাহলে অ্যাম্পলিটিউড জিরো হয়ে যাবে। তাহলে দেখো আমরা একটু দেখি পরের ইয়েটা। আর আরেকটা জিনিস এখানে ওইটা শেষ করে নিই, যখন তোমার এটা হচ্ছে কি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সও বলে, ঠিক আছে? যদি ক্রেস্ট কার সাথে মিলে, ক্রেস্টের সাথে মিলে যায়, অ্যাম্পলিটিউড হাই হয়ে যায়, তখন এটাকে বলা হচ্ছে, তখন ম্যাক্সিমাম তৈরি হয়, অ্যাম্পলিটিউড কী হয়ে যায়, ম্যাক্সিমাম, মানে এটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, এটাকে বলা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এবং এটা আরেকটা নাম হচ্ছে কি ম্যাক্স বা ম্যাক্সিমাম, তখন যেহেতু ম্যাক্সিমাম তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা তখন কি হবে, একটা ম্যাক্সিমাম, একটা মিনিমাম, একটা ম্যাক্সিমাম, একটা মিনিমাম, এরকম তৈরি হবে, মানে একটা হাই অ্যাম্পলিটিউড হবে আর একটা জিরো, ঠিক আছে? এরপরে দেখো এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ব্রাইট এবং ডার্ক। এই ম্যাক্সিমামগুলোকে কি বলা হয়, ব্রাইট ফ্রিঞ্জ, ঠিক আছে? আর মিনিমাম যেটা তৈরি হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে, ডার্ক, ওখানে ডার্ক দেখা যাবে। যদি তোমরা এ পাশে যে স্ক্রিন আছে না, এই স্ক্রিনে যখন দেখবা, যখন লাইটটা পাস করবে, এর যে ইন্টারফারেন্স হচ্ছে, তাই না? যখন এই স্ক্রিনে পড়বে এটা কিন্তু এক্সপেরিমেন্টও আছে, তাহলে এখানে যখন দেখবা তখন দেখবা যে একটা মানে ব্রাইট দেখা যাচ্ছে, একটা ডার্ক দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে একটা ম্যাক্সিমাম, একটা মিনিমাম, অথবা আমরা বলতে পারি একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এখন দেখো কন্ডিশন ফর ইন্টারফারেন্স হওয়ার কন্ডিশনটা কি। তাহলে ইন্টারফারেন্স কিন্তু আমরা একদম সিম্পলভাবে যদি বলো, তাহলে একটা দুটো লাইট সোর্সে যখন লাইট এসে কি করে, ক্লাইড করে, ঠিক আছে, তখন কি হয়, ইন্টারফারেন্স হয়, এটা ইন্টারফারেন্স। আর এখন দেখো কন্ডিশন ফর ইন্টারফারেন্স, দ্য টু সোর্সেস অফ লাইট শুড এমিট কন্টিনিউয়াস ওয়েভ of same wavelength and same time period, that is the source should have phase coherence. The two মানে এগুলো হচ্ছে কি কন্ডিশনগুলো আর কি,
the two sources of light should have very close to each other, একটা আরেকটার খুব ক্লোজ থাকবে। The waves emitted by two sources should either have zero phase difference or no phase difference। তাহলে এখন দেখো এখানে ডায়াগ্রামটাতে দেখলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। Oh shit. আচ্ছা দেখো অ্যামপ্লিটিউড দেখো, এটা একটা ওয়েভ, তাই না? ওয়েভ। তাহলে যদি সেম মানে যদি মানে ক্রেস্ট টু ক্রেস্ট মিলে যায়, দেখো এটা হচ্ছে কি অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড জানো তো, রেস পজিশন থেকে কি সর্বোচ্চ যে পর্যন্ত সে ম্যাক্সিমাম হাইটে যখন যাবে তখন সেই হাইটটাকে বলা হচ্ছে কি অ্যামপ্লিটিউড, বুঝছো? তাহলে অ্যামপ্লিটিউড এবং ওয়েভলেন্থ, তাহলে ক্রেস্ট ক্রেস্ট যদি মিলে যায় তাহলে আমার কি হয়ে যাবে, ল্যামডা দেখো এখানে অ্যামপ্লিটিউড কি হয়ে যাচ্ছে 2a, ঠিক আছে? মানে একটা এ মানে এরকম দুটা যদি মিলে যায় দুটা ওয়েভ, তখন কি হবে এই অ্যামপ্লিটিউড আরেক মানে পরের আরেকটার সাথে যখন যোগ হয়ে যাবে তখন কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। তার মানে যদি একটা এ হয় তাহলে পরেরটা কী হবে 2a, হ্যাঁ, আবার ডার্ক হবে। মানে এটার অর্ধেক আসলে অর্ধেক আসছে, অর্ধেক অর্ধেক করে আসতেছে, তো একটু দেখানোর ডিফিকাল্ট। একই জিনিসই ট্র মিলে যাবে, ক্রেস ক্রেস মিলে যাচ্ছে, তাহলে কনস্ট্রাকটিভ। এখন দেখো টাইপস অফ ইন্টারফারেন্স, তাহলে কয় ধরনের ইন্টারফারেন্স আছে? দেয়ার আর টু টাইপস অফ ইন্টারফারেন্স, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। হ্যাঁ, অ্যান্ড কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কাকে বলে? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অলরেডি আমরা এটা কী করছি, ডিফাইন করেছি, যে যদি ক্রেস্ট ক্রেস্ট মিলে যায়, হ্যাঁ, বা তার দুটো অ্যামপ্লিটিউড কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। মানে ক্রেস্ট ক্রেস্ট মিলবে, ট্র মিলবে যখন দুটা সোর্স থেকে লাইট আসবে। তাহলে দুটা সোর্স থেকে যখন আমার লাইট আসবে, দেখো দুটা আমরা প্লাস করে দিয়েছি, তাহলে ফেজে আছে। তাহলে এটা দেখো এটাও নিচে মানে ক্রেস্টের সাথে মিলতেছে, আর সরি এটা হচ্ছে ট্রর সাথে মিলতেছে, আর ক্রেস্টের সাথে মিলে যাচ্ছে। তাহলে এটা কি হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, তখন ডাবল হয়ে যাবে, ঠিক আছে? অ্যামপ্লিটিউড হাই হয়ে যাবে, অনেক মানে অনেক বড় হয়ে যাবে। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দেখো জাস্ট অপোজিট, ঠিক আছে? এটা কি ট্র কার সাথে মিলছে, ক্রেস্টের সাথে ইন্টারফেয়ার করছে, ঠিক আছে? যদি এরকম হয় তাহলে কি হবে, দেখো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, মানে এটা কি হয়ে যাবে, অ্যামপ্লিটিউড 0 হয়ে যাবে, ঠিক আছে? এই এখন দেখো যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স জাস্ট এটার ডেফিনেশন, যে জিনিসটা এত মানে ডায়াগ্রামে দেখলাম সেটারই ডেফিনেশনটা হচ্ছে কি, যদি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সকে ডিফাইন করো তোমরা, তাহলে কি হবে, when two light waves superpose with each other in such a way that the crest of one wave falls on the crest of another, তাহলে কি হবে, amplitude will be higher, ঠিক আছে, অথবা ডাবল সেকেন্ড ওয়েভ, অ্যান্ড throw of one wave, একই কথা আর কি, ক্রেস্ট যদি ক্রেস্টের সাথে মিলে যায়, যদি ট্রর সাথে মিলে যায়, তখন কি হবে, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, ঠিক আছে? তাহলে অ্যামপ্লিটিউড কি হয়ে যাবে, লার্জার, ঠিক আছে? অ্যামপ্লিটিউড উইল বি লার্জার। ওরে বাপরে, আসো। আচ্ছা, এখন দেখো যে ইফেক্টস অফ
কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ঠিক আছে? ইফেক্ট অফ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স সমস্যা, মানে দুটা ম্যাচিং হয়নি আর কি সামহাউ। তার ইফেক্টস অফ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, দ্য কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স টু ওয়েভস অফ লাইট রেইনফোর্স ইচ আদার, মানে এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কি কন্ডিশন। তাহলে reinforce each other, the constructive interference, a bright fringe of is obtained on the screen, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছি যে একটা ম্যাক্সিমাম হয় একটা কি হয় মিনিমাম। তাহলে ম্যাক্সিমামটা কি ব্রাইট, তাই না? আর মিনিমাম যেটা সেটা কি ডার্ক। তাহলে এটাই বলা হচ্ছে আর কি যে ইন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ব্রাইট ফ্রিঞ্জ অফ ইজ অবটেইন অন দ্য স্ক্রিন। তুমি যদি পরের স্ক্রিনে দেখো তাহলে তুমি ব্রাইট ফ্রিঞ্জ দেখবা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে, ঠিক আছে? একই জিনিস ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স জাস্ট অপোজিট। তাহলে হোয়েন টু লাইট ওয়েভস সুপারপোজ উইথ ইচ আদার ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য ক্রেস্ট অফ ওয়ান ওয়েভ কোয়েনসাইডস দ্য ট্র অফ দ্য সেকেন্ড ওয়েভ, ঠিক আছে? তাহলে কি হবে? Then the amplitude of the resultant becomes 0 and it is called destructive interference. তাহলে আশা করি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এবং ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে অনেকটাই। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? না, অ্যাম্প্লিটিউড জিরো তো হয়ে যাবে মানে কি? অ্যাম্প্লিটিউড মানে কি? হাইটটা, ঠিক আছে? হাইট কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, তার মানে স্ট্রেট হয়ে যাবে। বুঝতে পেরেছ? এবং কখন এটা হয়? যখন ক্রেস্ট্রর সাথে ধাক্কা লাগে, ঠিক আছে? ক্রেস্ট্রর সাথে যখন ইন্টারফেয়ার হয়, রাইট? ওকে। Effects of destructive interference. In destructive interference, two waves cancels. এখানে বলে দেওয়া আছে কি two wave cancel the effects of each other. Due to destructive interference, a dark fringe is obtained on the screen. ঠিক আছে? Just constructive interference এর অপোজিট যেটা। তাহলে এখানে আমরা ডার্ক ফ্রিঞ্জ দেখব। আর এখন দেখো যে কোহারেন্ট সোর্স কি, মানে এতক্ষণ তো আমরা বললাম যে দুটা কোহারেন্ট সোর্স থেকে কি হয়, লাইট এসে যখন কি করে একটা আর একটার সাথে কি করে ইন্টারফেয়ার করে, তখন আমরা এই জিনিসগুলো দেখি, তাই না? মানে তখন প্যাটার্নটা কেমন হবে তখন এই জিনিসগুলো দেখা হয় বা ইন্টারফারেন্স হয়। তাহলে কোহারেন্ট সোর্স, দোজ সোর্সেস অফ লাইট হুইচ এমিটস লাইট ওয়েভ continuously of same wavelength and time period, frequency and amplitude, and have zero phase difference or constant phase difference. যদি মানে এই কন্ডিশনগুলো ফুলফিল করে তখন আমরা ওই সোর্স অফ লাইটকে কি বলবো? কোহারেন্ট সোর্স। তাহলে এখানেও কোহারেন্ট সোর্স, ধরো যে যদি ধরো যে দুটো সোর্স থেকে লাইট আসতেছে, মানে এখানে একটা টিউবলাইট আছে এখানে, যাই হোক আর কি, মানে আমরা যদি দুটো লাইট সোর্স ধরি আর কি, যে কোনো দুটো লাইট দুই দিক থেকে মনে করে আসতেছে, ঠিক আছে? তাহলে যদি এই লাইটগুলোর কি থাকে, মানে সেম ওয়েভলেন্থ কি থাকবে? সেম হবে। তারপর টাইম পিরিয়ডও সেম হবে, ফ্রিকোয়েন্সি কি হবে? সেম হবে। মানে মোট কথা সবগুলোই কি হবে? সেম, ঠিক আছে? তখন সেটাকে কি বলবো আমরা? কোহারেন্ট সোর্স অফ লাইট। তাহলে এর ছোটো ছোটো কোয়েশ্চেন কিন্তু মানে হতেই পারে, 1-2 মার্কের কোয়েশ্চেন কিছু আসতে পারে, ঠিক আছে? তাহলে কোহারেন্ট সোর্সের একটা ইয়ে বলো তো, লেজার। তাহলে লেজার কিন্তু কি করবে না? বেন্ড করবে না, এটা কি যায়? স্ট্রেট যায়। সো লেজার যখন তোমার গিয়ে মানে যে কোনো একটা আমরা যে সোর্স ইয়ে দেখালাম আর কি, স্লিটগুলো দেখালাম আর কি, দুটো স্লিটের মধ্যে যখন পাস করবে তখন কী হয়ে যাবে? দুটারই ওয়েভলেন্থ
তারপর টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি সব কিছু কী হবে, সেম হবে। সো এটাকে আমরা কি বলতে পারি, কোয়ারেন্ট সোর্স অফ লাইট, রাইট? আচ্ছা, ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন অফ থিওরি অফ ইন্টারফারেন্স অফ টু ওয়েভস, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। তোমরা কি এটা করবা? কয়টা বাজে? কয়টায় শেষ হওয়ার কথা? এখন কয়টা বাজে? মানে আরও হাফ অ্যান আওয়ার আছে। ও ভেরি গুড। তাহলে আমরা একটা ইয়ে সলভ করি আর কি, ঠিক আছে? একটা ইকুয়েশন দেখি, রাইট? তাহলে দেখো, ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন অফ থিওরি অফ ইন্টারফারেন্স অফ টু ওয়েভস, এটাকে আমরা কি বলি, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ঠিক আছে? তাহলে দেখো, লেট আস কনসিডার টু সিম্পল হারমোনিক প্রোগ্রেসিভ ওয়েভ। আর আমি কি তোমাদেরকে করেছিলাম প্রোগ্রেসিভ ওয়েভ কাকে বলে, তারপর হচ্ছে করা হয়েছিল, করার কথা আর কি। আচ্ছা যাই হোক, যদি না হয়ে থাকে তাহলে রিপিট করবো পরে। তাহলে লেট আস কনসিডার টু সিম্পল হারমোনিক প্রোগ্রেসিভ ওয়েভস possessing electric field components traveling in the same direction and arrives at a certain point. ধরে নাও দুটো সোর্স অফ লাইট, তাদের একটার অ্যাম্পলিটিউড E1, ক্যাপিটাল E1, এবং আর একটার কত, E2, ঠিক আছে? বি দ্য অ্যাম্পলিটিউডস অফ দ্য টু কোহারেন্ট ওয়েভস অ্যান্ড phi ইজ দ্য ফেজ ডিফারেন্স। মানে দুটো ওয়েভের মধ্যে যে পার্থক্য, তাহলে সেটাকে কি ধরি আমরা, ফেজ ডিফারেন্স ধরে নিলাম। সেটা কত, ফাই। যেহেতু আমরা ইকুয়েশন ফর্ম করব, তাহলে সবগুলো কি ধরবো, সিম্বলিক, ঠিক আছে? যেমন অ্যাম্পলিটিউড ধরলাম E1, E2, সেরকম ফেজ ডিফারেন্স কত, ফাই। ওকে, দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দেম অ্যাট এনি পয়েন্ট ইন দ্য মিডিয়াম। If the displacements due to these waves at that point be y1 and y2, এটা কি অ্যাম্পলিটিউড ছিল কত, E1, E2, ফেজ ডিফারেন্স কত ছিল, ফাই। আর ডিসপ্লেসমেন্ট, তার মানে কি ওয়েভটা যখন প্রোগ্রেসিভ ওয়েভ, আমরা কিন্তু শুরুতেই বলেছি এটা কি প্রোগ্রেসিভ ওয়েভ। প্রোগ্রেসিভ ওয়েভ মানে কি, যে ওয়েভটা প্রোগ্রেস করছে, মুভ করছে, ঠিক আছে? তাহলে ডিসপ্লেসমেন্ট অবশ্যই থাকবে। তাহলে একটা ডিসপ্লেসমেন্ট ধরে নিলাম E1, আর একটা Y1, আর একটা ধরে নিলাম Y2। আমরা পরে আসছি আর কি, এটা দেখা যাচ্ছে না পরে। তাহলে Y1 ধরে নিলাম আমরা কত, E1 sin ওমেগা t, ঠিক আছে? একটা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন মনে আছে, আমরা একদম ফার্স্ট ইয়েতে করিয়েছিলাম। তাহলে y1 ইকুয়ালস কত, E1 sin ওমেগা t। তাহলে এটা একটা ইকুয়েশন নাম্বার দিয়ে দাও। তোমরা 1, 2 ধরতে পারো, অথবা আমি যেমন ABC ধরছি, তোমরা 1, 2 ধরতে পারো। তাহলে এটা একটা ইকুয়েশন ডিসপ্লেসমেন্টের। অ্যান্ড y2 ইজ ইকুয়ালস টু E2 sin ওমেগা t প্লাস ফাই, বিকজ কি আছে, ফেজ ডিফারেন্স কত, ফাই, যেহেতু ডিফারেন্স ফাই। তাহলে আমরা একটা ডিসপ্লেসমেন্ট কি ধরছি, সাইন ওমেগা টি, আর একটা হচ্ছে E2 sin ওমেগা টি প্লাস ফাই। তাহলে এটাকে বি ধরলাম আমরা, ঠিক আছে? ইকুয়েশন নাম্বার বি। তাহলে দেখো, বাই দ্য প্রিন্সিপাল অফ সুপারপোজিশন দ্য নেট ডিসপ্লেসমেন্ট অ্যাট দ্য গিভেন পয়েন্ট ইজ গিভেন বাই, তাহলে আমার নেট ইয়ে কত হচ্ছে, ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, মানে টোটাল ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, একটা তো y1 ছিল, একটা y2 ছিল, তাহলে টোটালটা কত হবে, y1 প্লাস y2, তাই না? সরি আচ্ছা, তাহলে y1 প্লাস y2, ঠিক আছে?
নেট ডিসপ্লেসমেন্ট, দুটা যোগ করে দাও। একটা কী ছিল, E1 sin ওমেগা টি, আর একটা E2 sin ওমেগা টি প্লাস ফাই, তাই না? জাস্ট দুটা ইকুয়েশন আমরা যোগ করে দিলাম আর কি, y1 অ্যান্ড y2, ঠিক আছে? তারপর দেখো এটাকে যদি তুমি এখন সিম্পলিফাই করো, তাহলে E1 sin ওমেগা টি প্লাস, মানে তোমরা যদি লিখে করো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, মানে কোনো লাইন যদি ইয়ে হয়ে যায় আর কি, মিস করে ফেলি, তাহলে E2 sin ওমেগা টি cos ফাই প্লাস E2 cos ওমেগা টি sin ফাই। কেন বলো তো, এটা কেন হলো এই লাইনটা? কেউই লেখনি? ভুল হয়েছে? আচ্ছা ঠিকই আছে। আচ্ছা কোন ফর্মুলায় অ্যাপ্লাই করা হয়েছে? হ্যাঁ, কমন না হয়েছে? কমন নিলে তো আরও ছোট হয়ে যাওয়ার কথা। দেখো আবার ভালো করে দেখো কী ছিল এখানে, এটা তো E1 sin ওমেগা টি, তাই না? প্লাস কী ছিল, E2 sin ওমেগা টি প্লাস ফাই, তার মানে কি sin A প্লাস বি, রাইট? মনে পড়েছে, কজে সাইন বি, ঠিক আছে? ট্রিগোনোমেট্রি করেছো না? করেছো ইন্টারে? হ্যাঁ, ম্যাথও তো করার কথা মনে হয়। তাহলে এখানে আমরা এই ফর্মুলাটা জাস্ট অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, ওকে? এটা বসালাম। তারপর হচ্ছে সাইন ওমেগা টি, এখন তুমি কমন নাও, সাইন ওমেগা টি যদি কমন নাও তাহলে এখানে কত থাকে, E1 প্লাস E2 কি cos ফাই, সাইন ওমেগা টি আমরা কমন নিয়েছি, ঠিক আছে? সেকেন্ড লাইনটা দেখো ভালো করে, প্লাস এখানে কি নিচ্ছি, cos ওমেগা টি ইয়ে নিচ্ছি, কমন নিচ্ছি, নিলে কি থাকে, শুধু E2 কি সাইন ফাই। বুঝতে পেরেছো? এটা কমন নিলাম। এটা কমন নেওয়ার কারণ আছে, পরে দেখলেই বুঝতে পারবো। নাও আমরা E1 দেখো যেটা কমন নিয়েছি, E1 প্লাস E2 cos ফাই, এটাকে যদি আমরা E cos থিটা ধরি, আর এটাকে যদি আমরা কি ধরি, E sin থিটা, রাইট? তাহলে হিয়ার E and theta are the newly generated constants. এটা আমরা মানে বলতে পারি আর কি, যেটা আমরা কি করলাম, একটু চেঞ্জ করে দিলাম আর কি, শর্ট করার জন্য, ঠিক আছে? তাহলে আমরা নতুন কনস্ট্যান্ট পেলাম হচ্ছে E এবং থিটা। আগে ছিল কি, এর মধ্যে ফাই ছিল, হ্যাঁ হ্যাঁ। তো তাহলে আমরা দেখো এখন তুমি ওই ইকুয়েশনকে নিয়ে আসো, y ইকুয়ালস কত ছিল আমরা আগে যেটা করেছিলাম, y ইকুয়ালস কি ছিল, E1 sin ওমেগা টি প্লাস E2 sin ওমেগা টি প্লাস ফাই। তাহলে এখন দেখো এখন কত হলো এটা, y ইকুয়ালস E sin ওমেগা টি cos থিটা, এখন কিন্তু সব থিটা, ফাই থাকবে আর থাকবে না, তাহলে থিটা প্লাস E cos ওমেগা টি সাইন থিটা। তোমরা ইচ্ছাগুলো লিখে করতে পারো আর কি, মানে দেখে নাও, ঠিক আছে? তাহলে এইটা আর এইটা আমরা কি করব, এখানে y এর ভ্যালুর মধ্যে বসিয়ে দিলাম, ঠিক আছে? y এর ভ্যালুটা তাহলে পেলাম কত, দিস ওয়ান। অর y ইকুয়ালস কি পাচ্ছি আমরা, দেখো E সাইন ওমেগা টি প্লাস থিটা, ইকুয়েশনে বসছে এটা একই জিনিসই। যদি এটাকে ভাঙো তাহলে কি হবে, E সাইন মানে সাইন A প্লাস বি কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, জাস্ট এটাকে আমরা শর্ট করে লিখলাম আর কি, ঠিক আছে? ইকুয়েশনটাকে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। বুঝতে পেরেছো নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? বুঝতে পারছো? ওকে গুড। তাহলে দিস ইকুয়েশন ইজ সিমিলার টু দ্য প্রিভিয়াস ইকুয়েশন। আচ্ছা যাই হোক আর কি, আমরা মেইনলি ইকুয়েশনটা পেলাম কত, y ইকুয়ালস E সাইন ওমেগা টি প্লাস থিটা,
হ্যাঁ, এখন দেখো মাই গুডনেস করছে কি, আসো আসো আসো। The resultant displacement at that point is due to a similar wave of amplitude E. তাহলে টু ডিটারমাইন ই উই স্কোয়ারিং, আচ্ছা ই পাওয়ার জন্য আমরা যে জিনিসটা করব আর কি, যে আমরা সি এবং ডিকে কী করব, স্কোয়ার করব এবং অ্যাড করব, ঠিক আছে, সি আর ডিকে। তাহলে সি কত ছিল, সি ছিল হচ্ছে E1 প্লাস E2 cos phi কে ইকুয়ালস ই cos থিটা, আর ডি ছিল কত, E2 sin phi ইকুয়ালস ই sin থিটা। এই দুটোকে কী করব আমরা, স্কোয়ার করব, স্কোয়ার করে লেফট সাইডেরগুলো লেফট সাইডে যোগ করব, রাইট সাইডেরটা রাইট সাইডে যোগ করব, অথবা মানে মোট কথায় স্কোয়ার করব এবং অ্যাড করব, ঠিক আছে। এখন দেখো আমরা যদি স্কোয়ার করি তাহলে কি হচ্ছে, ই স্কোয়ার ওই পাশে কী ছিল, কস থিটা সাইন থিটা, তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস এ পাশে কত ছিল, E1 প্লাস E2 cos phi, তাহলে এটাকে কী করবো, স্কোয়ার যেহেতু করব, তাহলে এটা এত হোল স্কোয়ার প্লাস E2 sin phi হোল স্কোয়ার, ঠিক আছে। দ্য রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড, তাহলে ই ইকুয়ালস কত হবে, এটা কত হচ্ছে 1 না, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস 1, তাহলে ই স্কোয়ার ইকুয়ালস কত আসতেছে, এই ইকুয়েশনটা আসতেছে, তাই না, নাকি এনি কনফিউশন, নো। তাহলে এটা 1 যেহেতু, তাহলে ই স্কোয়ার ইকুয়ালস আমরা কী পাচ্ছি, এই ইকুয়েশনটা, মানে E1 প্লাস E2 cos phi হোল স্কোয়ার প্লাস E2 sin phi হোল স্কোয়ার। এখন দেখো দ্য রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড ই ইজ গিভেন বাই, তাহলে ই ইকুয়ালস কী লেখা যায়, স্কোয়ার রুট হয়ে যাবে না এ পাশে, মানে ই ইকুয়ালস ই স্কোয়ার, এটা তো 1, তাহলে ই স্কোয়ার ইকুয়ালস এইটা, তাহলে ই ইকুয়ালস কত হবে, এর ওপর কী হয়ে যাবে, রুট, ঠিক আছে। দিস ইজ দ্য ইকুয়েশন, রুট। এখন এখান থেকে যে জিনিসটা পাই, এটাই হচ্ছে ইকুয়েশন, ঠিক আছে। আর এরপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ইন্টেন্সিটি, হ্যাঁ। তাহলে ইন্টেন্সিটি অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ ইজ I equals k e square, the intensity will be maximum or minimum depending on the value of phi. তাহলে আমরা এখান থেকে, তাহলে ওইটা কিন্তু মেইন ইকুয়েশন শেষ, এরপরে কি আসতেছে ইন্টেন্সিটি। তাহলে ইন্টেন্সিটির ইকুয়েশনটা আমরা কি পাবো, I equals k e square, ঠিক আছে, ফর ইন্টেন্সিটি। আর এই ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হবে, ইন্টেন্সিটি মানে কি জানো, তোমরা বাংলায় তো শিখেছো, বাংলায় বলো ইন্টেন্সিটিটা কি, লাইটের ইন্টেন্সিটি কি, তীক্ষ্ণতা, লাইটের তীক্ষ্ণ, কত তীব্র, ঠিক আছে এটা। তাহলে এটা কার উপর ডিপেন্ড করবে, ফাই, রাইট, ফাই। এরপর আছে আচ্ছা দেখো আচ্ছা আমরা ইন্টেন্সিটি পেলাম তাই না, এবং কার উপর ডিপেন্ড করে। এখন দেখো কন্ডিশন ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, অ্যান্ড এটা কিন্তু আলাদা করে একটা কোশ্চেনই আসতে পারে যে কন্ডিশন ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এবং দুটো জিনিসই, আর একটা হচ্ছে কি কন্ডিশন ফর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ঠিক আছে, দুটোরই কন্ডিশন আসতে পারে। তাহলে কন্ডিশন ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কি, দেখো অ্যাম্পলিটিউড কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স উইল অকার when
ফাই ইকুয়ালস কত হবে +1। তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হওয়ার কন্ডিশন হচ্ছে কি ফাইয়ের ভ্যালু +1 হবে। তাহলে দ্য রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড ই উইল বি গিভেন বাই কত হবে, যদি ফাই 1 হয় +1 হয় তাহলে ফাইয়ের ভ্যালু বসাও ইকুয়েশনটাতে। তাহলে ই আমরা তো অ্যাম্পলিটিউড বের করছি তাই না, অ্যাম্পলিটিউড। তাহলে অ্যাম্পলিটিউড রেজাল্টের অ্যাম্পলিটিউড ই উইল বি গিভেন বাই ই ইকুয়ালস কী হবে √/(e1 স্কোয়ার + e2 স্কোয়ার + 2e1 e2 cos phi। তাহলে cos phi যদি 1 হয় তাহলে আমরা কি হচ্ছে cos phi 1, তাহলে 2 মানে তুমি যদি এটাকে সাজিয়ে নাও e1 স্কোয়ার + 2e1 e2 প্লাস কে e2 স্কোয়ার, তাহলে a + b হোল স্কোয়ার। তাহলে a + b যদি হোল স্কোয়ার হয় তাহলে আমার কত আসছে, এটা তো হোল স্কোয়ার হয়ে গেলে রুট থাকবে, স্কোয়ার রুট আর ইয়ে কেটে যাবে। কোনটা দেখো e1 স্কোয়ার প্লাস e2 স্কোয়ার প্লাস 2e1 e2 cos phi, cos phi কত হচ্ছে 1 তাই না। যদি 1 হয় মানে আমাদের হচ্ছে যে ফাইয়ের ভ্যালু কত হচ্ছে এখানে +1 ধরছি না, হ্যাঁ। তাহলে যদি এটা 1 হয় তাহলে আমাদের কত হচ্ছে এখানে e1 স্কোয়ার প্লাস e2 স্কোয়ার প্লাস 2e1 e2, এর উপর আবার কি আছে স্কোয়ার রুট। তুমি যদি স্কোয়ার রুটকে তুমি মানে জাস্ট ইগনোর করো আর কি, তাহলে কত হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হচ্ছে। e1কে a ধরো আর e2কে b ধরো, তাহলে কি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, cos phi তো 1। আমরা কন্ডিশনে হ্যাঁ কন্ডিশন তো বলেই দিলাম না, cos phi ইকুয়ালস কত 1 তাই না। দেখো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কি ছিল, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে আমাদের কন্ডিশন কি ছিল cos phi এর ভ্যালু কত হবে +1। তাহলে cos phi যদি +1 হয় তাহলে আমাদের যদি ওই ইকুয়েশনটাতে আমরা এটা বসায় দিই, ঠিক আছে, মানে অ্যাম্পলিটিউড আমরা কী পাবো অ্যাম্পলিটিউড বের করছি তাই না। তাহলে অ্যাম্পলিটিউড কত হবে বা রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড কত হবে, তাহলে cos phi যদি +1 হয় তাহলে রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড হবে, এখানে জাস্ট cos phi এর ভ্যালু তোমরা বসায় দাও 1। তাহলে অ্যাকচুয়ালি আসতেছে কি আমরা e1কেও যেটা বললাম আর কি a ধরে নাও, e2কে b ধরে নাও, তাহলে আমার কি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এর উপর আবার কি আছে তাহলে a + b হোল স্কোয়ার হয়ে গেল না, হ্যাঁ। এর উপর আবার স্কোয়ার রুট আছে, স্কোয়ার রুট মানে কি পাওয়ার আসলে হাফ, স্কোয়ার রুটের পাওয়ার কি স্কোয়ার রুট মানেই হচ্ছে পাওয়ার হচ্ছে হাফ, তাহলে হাফ আর ইয়ে কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে না, নাকি বোঝেনি এখনো। a + b হোল স্কোয়ার, ঠিক আছে, ধরলাম a + b হোল স্কোয়ার, ওকে। এর উপর আবার কি ছিল রুট, এই রুট মানে কি মনে রাখবা যে রুট আর স্কোয়ার কি হয়ে যায় কেটে যায়, অথবা এটা কেন কাটে এটা জানো অ্যাকচুয়ালি, হ্যাঁ স্কোয়ার রুট মানেই হচ্ছে পাওয়ার হাফ, তার মানে কি a + b হোল স্কোয়ার ইন্টু পাওয়ার কত হচ্ছে হাফ, তাহলে এই টু কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে শুধু a + b, ডান, ওকে। তাহলে এই জন্য এখানে চলে আসলো কত ই ম্যাক্স মানে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড কত হচ্ছে
কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে E1 প্লাস E2। ঠিক আছে, ওকে। এখন বাকিটা ফেজ ডিফারেন্স আর কি। ফেজ ডিফারেন্স, দ্য কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ইজ সিন হোয়েন cos phi ইকুয়ালস +1, যেহেতু তাহলে +1 কখন হবে, ফাইয়ের ভ্যালু কত হবে, 0, 2 পাই, 4 পাই, 6 পাই, ঠিক আছে, তখন কি হবে, ভ্যালু 1 আসবে, করে দেখো 1 আসবে। আর যদি তুমি দ্য ফেজ ডিফারেন্স বিটুইন টু ওয়েভস, ঠিক আছে, অ্যান ইভেন মাল্টিপল অফ পাই, দ্যাট ইজ ফাই ইকুয়ালস কী হবে, 2n পাই। ওই এটাকে যদি তোমরা ইয়ে ধরো আর কি, n দিয়ে মাল্টিপ্লাই করো, n মানে কি 1, 2, 3, 4 যাই হোক না কেন, n দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে আমার যদি কমনলি ফাই কি আসবে, 2n পাই। ওকে, তাহলে পার্ট ডিফারেন্স, ফেজ ডিফারেন্স হচ্ছে 2 পাই বাই ল্যামডা, হ্যাঁ, পার্ট ডিফারেন্স হচ্ছে ল্যামডা বাই 2 পাই। তাহলে দুটো যদি মাল্টিপ্লাই করো, আর আমরা জানি এটা কি কমন, এটা কত, 2n পাই, তাহলে মাল্টিপ্লাই করলে ফেজ ডিফারেন্স কত আসবে, ডেল্টা ইকুয়ালস 2n ল্যামডা বাই 2, মাল্টিপ্লাই করে দেখো 2n ল্যামডা বাই 2। So the condition for maximum intensity, that is bright points, is that the path difference must be an even multiple of lambda by 2। ঠিক আছে, কি বুঝিনি, বুঝছো? হ্যাঁ, আর না আজকে এই পর্যন্তই, আজকে হ্যাঁ অনেক করেছো। হ্যাঁ, একদিন না, আমি এই পর্যন্ত করালাম এ কারণে যে তোমার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটা শেষ করে দিলাম, এরপর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রেও এই সেম জিনিস আসবে আর কি। ওকে, এটা অফ করে, অফ করো।